সব কিছু আপনার সাথে বেইমানি করবে, এই ট্রেডিং আপনার সাথে কখনোই বেইমানি করবে না। ট্রেডিং থেকে ভালো কিছু করা সম্ভব, এজন্য অবশ্যই টাইম দিতে হবে। টাইম ছাড়া কিছুই হবে না। আপনার অনন্য প্রফেশনে কৈফিয়ত আছে, কোনো জায়গায় গেলেন কারো অনুমতি নিতে হবে, ছুটি আছে, বিভিন্ন ধরনের ঝামেলা। কিন্তু ট্রেডিংটা যখন আপনি একবার শিখতে পারবেন, আপনার যখন ইচ্ছা তখন কিছু করতে পারবেন। একটা শক্ত পাথরের উপরে একেবারে 1000 লিটার পানি ঢেলে দিলে কিছুই হবে না, কিন্তু যদি পানি ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে তাহলে একসময় সেই শক্ত পাথরও ক্ষয়ে যায়। এটাই হচ্ছে দ্য ল অফ কনসিস্টেন্সি। তাই জীবনে সাকসেস হতে একেবারে অনেক কাজ করার দরকার নেই, বরং প্রতিদিন অল্প অল্প করে কাজ করেন, ধীরে ধীরে হলেও কাজ করেন। কাজটাকে আপনি থামিয়ে দিয়েন না। এটা বলার একমাত্র উদ্দেশ্য হলো, আপনারা আজকে একটা জিনিস দেখলেন, দেখে আপনাদের ভালো লাগছে, ভালো লাগার পরে আপনি খুব সুন্দর মতো মোটিভেট হয়েছেন। মোটিভেট হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন প্রচুর পরিমাণে সময় দিলেন। সময় দেওয়ার পরে যখন আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাইলেন না, তখন সেটাকে আপনি ছেড়ে দিলেন। কিন্তু আপনি মোটিভেট হয়েছেন, বেশ ভালো কথা। মোটিভেট হওয়ার পরে আপনি যদি লং টাইমের কথা চিন্তা করতেন, যে আমি লং টাইম পরে এখান থেকে একটা ফলাফলের আশা করব, আমি এখানে দৈনিক আধা ঘন্টা অথবা দৈনিক 20 মিনিট লং টাইম ধরে দেব। আপনি একদিনে আধা ঘন্টা অথবা 40 মিনিট টাইম দিলেই এনাফ। একদিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা টাইম দেন, পরবর্তীতে আপনি একসময় ডিমোটিভেট হয়ে এখান থেকে বের হয়ে যান। তো আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা এটাই করে, যে ট্রেডিং ভালো লাগছে, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন সুন্দর মতো করে একেবারে টাইম দিয়ে অনন্য কাজের 12টা বাজিয়ে ফেলে। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল। আপনি দৈনিক আধা ঘন্টা করে টাইম দেন, 2 মাস 4 মাস পরে আপনার সেই টাইমটা অনেক বড় আকার ধারণ করবে, আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন। ট্রেডিংয়ে আপনি যদি সাকসেস হন, দৈনিক আধা ঘন্টা 40 মিনিট টাইম দিলেই এনাফ। কিন্তু লং টাইমের চিন্তা করতে হবে। আপনার এক্সপেকটেশন যখন থাকবে যে আমি 15 দিনের ভিতরে এখান থেকে ইনকাম করব অথবা 15 দিন পরে আমি এখান থেকে ফলাফল পাবো, তাহলে তো ভাই হবে না। আপনি ধরেন আজকে জিমে গেলেন, জিমে যাওয়ার পরে আপনি যদি আশা করেন যে আমি 1 মাসের ভিতরেই অনেক ভালো বডি বানাবো, বডি ট্রান্সফরমেশন করে আমি অন্যান্যদেরকে দেখাবো, আপনি সুন্দর মতো ডায়েট ফলো করলেন, জিম করলেন, সুন্দর মতো ঘুম দিলেন, এক কথায় আপনি রুলসের বাইরে গেলেন না। আপনি সুন্দর মতো কাজ করার পরেও আপনার এক্সপেকটেশন আসছে 1 মাস পরে, আপনি কিন্তু 1 মাস পরে ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে মিনিমাম হলো 6 মাস যখন এখানে টাইম নিয়ে আসতেন, যে আমি 6 মাস পরে ভালো একটা বডি ট্রান্সফরমেশন করব, ভালো এক জায়গায় আমাকে দেখাবো, ভালো এক জায়গায় আমার নিজেকে উপস্থাপন করব। আপনি কিন্তু 6 মাস সুন্দর মতো কাজ করতেন, 6 মাস পরে আপনি একটা ভালো ফলাফল পাইতেন। কিন্তু আপনার ফলাফলই হচ্ছে 1 মাস। 1 মাসে আপনি ভালো কাজ করার পরেও কিন্তু সেই রেজাল্টটা পাবেন না। এই জন্য আমি বলবো, আপনার এক্সপেকটেশন যে টাইমটা রয়েছে সেটা একটু লম্বা করে দেন। আপনি ভালো কাজ করার পরেও আপনি কিন্তু এক্সপেকটেশন যে টাইমটা রাখছেন, সেই টাইমে গিয়ে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাইতেছেন না। সাথে সাথে আপনার ব্রেন সিগন্যাল দিবে যে আপনি এখানে অনেক কষ্ট করছেন, রুলস অনুযায়ী চলছেন, তারপরও আপনি ভালো ফল পাইতেছেন না। আপনি কিন্তু সঠিক জায়গায় ছিলেন, সঠিক কাজটাই করছেন, সঠিক টাইমটাই দিয়েছেন, কিন্তু ওই যে এক্সপেকটেশন ফলাফলের যে টাইমটা, সেটা আপনি একেবারে ছোট করে নিয়ে আসছেন। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি এখান থেকে ডিমোটিভেট হয়ে 1 মাস পরে কিন্তু সেটা ছেড়ে দিলেন। এরকমের করা যাবে না। আপনি রুলস অনুযায়ী চলবেন, নিয়ম অনুযায়ী চলবেন। এখান থেকে এক্সপেকটেশন যে টাইমটা সেটা একটু লম্বা করে দেবেন, যে আমি আজকে জিমে ঢুকলাম, 6 মাস পরে আমার একটা ভালো ট্রান্সফরমেশন দেখতে চাই, 6 মাস আমি রুলস অনুযায়ী চলবো। আপনি কিন্তু 6 মাসের ভিতরে যদি একটু এদিক ওদিক যায়ও, তারপরে কিন্তু 6 মাস পরে গিয়ে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক একইভাবে ট্রেডিংয়ে আইসেই আপনারা 1 মাসের ভিতরে ইনকাম করতে চান, 15 দিনের ভিতরে ইনকাম করতে চান, $10 নিয়ে আইসা $1000 বানাতে চান, এরকমের হবে না ভাই, হয় না। আপনি যখন শেখার ইন্টেনশন নিয়ে আসবেন, যে আমি আজকে আসছি, 3 মাস পরে আমি একটা ভালো জায়গায় যেতে চাই, 3 মাস পরে আমি ইনকাম করতে চাই, তখন দেখবেন আস্তে 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 আপনি ইনকাম করা ধরবেন। যখনই আপনার এক্সপেকটেশন যে কাস্ট মানে টাইমটা রয়েছে, সেটা যখন আপনার সোলো হয়ে আসবে, তখন আপনি এখান থেকে শিখতে যাবেন। তাই আমি বলবো, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যে আশা রয়েছে, সেই আশার যে টাইমটা, সেটা অবশ্যই একটু বড় রাখেন, সেটা আপনার জন্যই ভালো হবে। একটা স্কিল ডেভেলপ করেন। আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, যে স্কিল ছাড়া আসলে ভাই কিচ্ছু হয় না। ট্রেডিংটা খুবই ভালো প্রফেশন, আসতে চাচ্ছেন এটাও ভালো, টাইম নিয়ে আসেন, হবে ভালো কিছু। সব কিছু আপনার সাথে বেইমানি করবে, আপনার স্কিল, এই ট্রেডিং আপনার সাথে কখনোই
বেইমানি করবে না। ট্রেডিং থেকে ভালো কিছু করা সম্ভব, এজন্য অবশ্যই টাইম দিতে হবে। টাইম ছাড়া কিছুই হবে না। আপনার অন্যান্য প্রফেশনে কৈফিয়ত আছে, কোনো জায়গায় গেলেন কারো অনুমতি নিতে হবে, ছুটি আছে, বিভিন্ন ধরনের ঝামেলা। কিন্তু ট্রেডিংটা যখন আপনি একবার শিখতে পারবেন, আপনার যখন ইচ্ছা তখন কিছু করতে পারবেন, কোনো কৈফিয়ত নেই। কৈফিয়ত ছাড়া আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আপনার ভালো লাগছে আপনি মার্কেটে ট্রেড করবেন, ভালো লাগে না ট্রেড করবেন না। ভালো লাগছে ঘুমাবো, ভালো লাগে না ঘুমাবো না। এইরকম একটা স্কিল ডেভেলপ করেন, আশা করি ভালো কিছু হবে। চাইলে ট্রেডিং আপনি আমার কাছ থেকে শিখতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পারছি। আর আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বসে না থেকে যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, স্কিলের পিছনে টাইম দেন এবং সেই স্কিলের যে ফলাফল অথবা এক্সপেকটেশন যে টাইমটা একটু লম্বা নিয়ে আসেন। ব্যাস, আপনি যখন প্রথমে একটা স্কিল ডেভেলপ করবেন অথবা করতে চাবেন, তখন যখন আপনি ফলাফলের রেজাল্টটা একটু দূরে রাখবেন, তখন কিন্তু ধরেন 4 মাস রাখলেন, 4 মাসের ভিতরে কিন্তু আপনার মাইন্ড কখনোই রিমাইন্ডার দেবে না যে আমি কেন সাকসেস হইতেছি না। আপনার মাইন্ড তখনই রিমাইন্ডার দেবে, ধরেন আপনার একটা স্কিল ডেভেলপ করতেছেন, আপনি প্রথমেই খেয়াল করলেন যে আমি 2 মাস পরে আমি রেজাল্ট পাবো। আপনার মাইন্ড সে কিন্তু 2 মাস পরে রিমাইন্ডার দেবে যে 2 মাস পরে কেমন রেজাল্ট পাইলি। আবার যখন 4 মাস আপনি যখন আশা রাখবেন 4 মাস পরে আমি এই পজিশনে যাইতে চাই, আপনার মাইন্ড ঠিকই 4 মাস পরে রিমাইন্ডার দেবে যে 4 মাস হয়ে গেছে, এখন দেখো তুমি কতটুকু সাকসেস। যখনই আপনি 15 দিন 10 দিন এক্সপেকটেশন রাখবে যে আমি 10 দিন পরে এই জায়গায় যেতে চাই, তখন আপনার মাইন্ড 10 দিন পরে রিমাইন্ডার দেবে। আর যদি কোনো এক্সপেকটেশনই না থাকে যে আমি প্রতিদিন ইনকাম করতে চাই, প্রতিদিন আপনাকে আপনার মাইন্ড রিমাইন্ডার দিতে থাকবে। তো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মাইন্ড আপনি যেটা মনে করবেন, আপনি যেটা ভাববেন, আপনি যেটা কল্পনা করবেন, আপনার মাইন্ড সেটাই করবে, রিমাইন্ডার বারবার দিতে থাকবে। ওর কাজ হচ্ছে রিমাইন্ডার দেওয়া। এটা বুঝতে হবে মাইন্ড কি বলে, সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু সামনে আগাতে পারবেন না। আশা করি বোঝাতে পারছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।